আরে ধরো ধরো থামো, আইনের কসম লাগে থামো। আমার নাম চিংগাম, চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এ কি কোনো সার্কাসের জোকার নাকি? কোন সার্কাস থেকে ধরে এনেছো একে? মোটু আমাকে জোকার বলেছে। খবরদার, আমার বন্ধুকে যদি সার্কাসের জোকার বলো তাহলে কিন্তু খবর আছে তোমাদের। চুরি করা জিনিস সব নিচে নামিয়ে রাখো এক্ষুনি, আর এখান থেকে কেটে পড়ো। আরে ওদের কিছু বলো না, চুপ করে থাকো, এরা ডিডি সিটিদের লোক। আরে এই ডিডি সিটি লোক আবার কি? হ্যাঁ, এরা সবাই ডনের ডন, ছোট ডনের লোক। আমিও কোনো ডন থেকে কম না। সব জিনিসপত্র এখানেই রেখে দাও, না হলে কিন্তু আমিও দেখাবো যে আমি কত বড় ডন। শোনো, অ্যাটাক! অনেকক্ষণ ধরে অনেক বকবক করছো, এখন দেখাচ্ছি মজা। তুমি দেখো, এই দেখো, আরো দেখবে। তোমাদের তোমাদের ডেরা কোথায়? হ্যাঁ, এক মিনিট। আমার লোকজনকে মারলো, এরকম হলে তো আমার নাম একেবারে মাটিতে মিশে যাবে। আমি হলাম ডনের ডন, ছোট ডন, সবার ডন, ছোট ডন। আমার লোকজন কোথায় গেল? এখনো আসছে না কেন? কাউকে তো আমার চোখের সামনে এখনো দেখতে পাচ্ছি না। আরে 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 আরে, তোমরা এটা কি করলে? একটা লোকের হাতে মার খেয়ে চলে এলে, মান সম্মান আমার মাটিতে মিশে গেল। এখনই আমাকে সব দণ্ডের সাথে মিটিং করতে হবে, এখনই চাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? সরি, খুব অল্প সময়ের নোটিশে মিটিংটা ডাকতে হলো। ঠিক, এই লোকটা কে? একে চেনো নাকি তোমরা? বলো। ও তো ডনের ডন গো, ওর জন্যই তো আমরা ফুরফুরি নগরে চুরি করতে পারি না। এর জন্যই তো আমি অনেকবার ধোলাই খেয়েছি। ও তাহলে ঘটনা এটা। ও তাহলে তোমাদের ওখান থেকে এসেছে। ওকে তুমি খুব ভালো করে বুঝিয়ে দেবে, ও যেন আমার সঙ্গে টক্কর দেওয়ার সাহস না করে। আরে এতে আমি কি করব? সব চাইতে ভালো হয় তুমি যদি অনেক দূরে পালিয়ে যাও, ওরা কিচ্ছু করতে পারবে না। এখনো তাও মাথা 3-4 ফুট উপরে আছে, এরপর 1 ফুট উপরেও থাকবে না, বুঝেছ? আরে বাহ 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 বস, আপনি তো খুব ভালো একটা কবিতা বলেছে। আরে কবিতাকে মারো গুলি, এখানে কবিতার ক্লাস চলছে না। তুমি ওকে খবর শোনানোর বদলে আমাকে খবর শোনাচ্ছ। শোনো, সত্যি লড়াই দিয়ে না, বুদ্ধি দিয়ে করতে হয়। এবার দেখবে আমি কি করি। এবার যাও, ওকে বেঁধে টানতে টানতে আমার সামনে নিয়ে এসো, আর আমি রিপোর্টারদের পাঠিয়ে সেটা লাইভ টেলিকাস্ট করে দেব। যাও, লাইভ টেলিকাস্ট। এবার হবে মজা। বাহ বাহ, খুব সুন্দর তো। এটার দাম কত? বস বলেছে তোমাকে বেঁধে টানতে টানতে নিয়ে যেতে। এই যে নাও, বেঁধে ফেলো। আরে কি করছো তোমরা? একটা মানুষকে তোমরা বাঁধতে জানো না? এসো, এদিকে এসো, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, হয়ে গেছে। এই যে ড্রাইভার, এবার এদের টানতে টানতে ছোট ডনের কাছে নিয়ে যাও। যাও। আমাদের বেঁধে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের কোনো দোষ নেই, আমাদের ছেড়ে দাও।
না না, এটা আমারই খুব অপমান হয়ে গেল দেখছি। আমার গাড়ি দিয়েই আমার লোকজনকে বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। এটা আন্তর্জাতিক মানের অপমান করে দিল। ওদের ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। তাড়াতাড়ি নেমে পড়ো। ভেতরে কি চলছে? না বিল্ডিংটা নড়ছে, না আবার কেউ ছিটকে বাইরে এসে পড়ছেন। তাহলে ওখানে কি ঘটেছে? মনে হচ্ছে স্মোকিং গ্যাসের জন্য মোটু পাতলু অজ্ঞান হয়ে গেছে। এবারে মোটু পাতলু খুব বাজেভাবে ফেঁসে গেছে। আরে এটা দেরি করছে কেন? আরে বাহ, ভেরি গুড। এবার বুঝতে পারবে ছোট ডনের কেমন বুদ্ধি। আরে লড়াই বুদ্ধি দিয়ে করতে হয়, শক্তি দিয়ে না। এবার মোটু পাতলু ডিডিসিডির হাতে ধরা পড়েছে। চলো উপরে গিয়ে লাইভ রিপোর্টিং করি, দেখা যাক ওখানে কি খেলা চলছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। তোমরা সবাই মিলে আমাকে খুব জ্বালাতন করেছ। এবার সবাই মিলে ওদেরকে ধুলাই করো। আমাকে না, ওদের ধুলাই করো। বস, ধোলাইটা কেমন ছিল? চুপ করো, আগে বলো যে আমাকে ভেতরে কে টেনে নিয়েছিল। হ্যাঁ, কথা বলো। আমি জানি না বস। ওইবার ওদের খুলে দাও। ওদের খুব ভালো করে ডোলাই করা হয়ে গেছে। আর পাট্টু, তুমি আমাদের সবাইকে একটু নাচ করে দেখাও তো। শুনেছি ফুরফুরে নগরের মানুষেরা নাকি খুব ভালো নাচতে জানে। তাহলে এবার শুরু করে দাও। কই, শুরু করো, নাচ করো। এই যাও, নাচ দেখাও। এই নাচতে বললাম না, নাচো। হেই, নাচ, নাচ বলছি, নাচ। ও তো নাচ প্রচন্ড শুরু কর, খাচ্ছি। নাচ। ওঠ, কর। তোমরা লাইভ টেলিকাস্ট করো, সারা দুনিয়াকে দেখিয়ে দাও যে এরা কেমন সুন্দর নাচ করে। নাচো, দিন টাক দিন টাক দিন টাক। সরাসরি সম্প্রচার, তাই না? আমিও নাচ করবো। হ্যাঁ, লাইভ টেলিকাস্টে নাচ করার অভিজ্ঞতা তাহলে হয়ে যাক গ্রুপ ডান্স, কি বন্ধুরা? এইসব কি হচ্ছে? আমি জানতে চাচ্ছি যে এসব কি হচ্ছে। এরা যদি আসল হয় তাহলে এতক্ষণ যাদেরকে ঢোলাই দেয়া হলো তারা কারা ছিল? কেন ডনের ডন, ছোট ডন? আমাদের মাথায় তো বুদ্ধি আছে। এই যে দেখো, দেখো কেমন লাগলো। এবার বলো, তোমরা সবাই কি মার খেতে চাও নাকি নাচ করতে চাও? বলো। আরে না না, মার খেতে চাই না, আমরা নাচা শুরু করছি এক্ষুনি। আরে না, এটা হতে পারে না। এবার তোমাদের মার খাবার সময় ঘনিয়ে চলে এসেছে। আমি ব্যক্তিগতভাবে তোমাদের সবাইকে পিটাবো। এটা কি হলো? ওই 14 ইঞ্চি টিভি কিভাবে হোম থিয়েটার হয়ে গেল? এবার দেখাচ্ছি কিভাবে হয়ে গেল। কোথায় যাবে পালিয়ে তোমরা? কি হলো? আরে এই দেখি আবার ছোট হয়ে গেল। এই তোমার হাতের ঘড়ি। খোলো বলছি। এটা হলো আমার স্পেশাল ঘড়ি, যেটা আমাকে কয়েক সেকেন্ডের জন্য দৈত্য বানিয়ে দেয়। আর তখনই সবাই আমাকে ভয় পায়। না না, আরে আমাকে উদ্ধার করো। আরে আমার ঘড়ি, এবার দেখবে মজা। আমার ঘড়ি। এবার ধরো।
আমার পালা ইয়া, এই নাও, এই নাও। আর পারছি না মার খেতে আমি। ও মা, মরে যাবো। আমার তো শুধু মার খাওয়ানোর অভ্যেস আছে, খাওয়ার অভ্যেস না। আমাকে মাফ করে দাও। সরি, ভুল হয়ে গেছে আমার। আমাকে মাফ করে দাও। সরি। বন্ধুরা, এবার আমার পালা। এসো, গান বাজাও। ডন, নাচ শুরু করো। রিপোর্টার আপা সরাসরি সম্প্রচার করছেন তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনারা একদম ভাববেন না, সবকিছু লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনারা চালাতে থাকুন। নাচ শুরু করো। নাচছি তো।